গীতা তত্ত্বসার অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা সারাংশ তত্ত্ব। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান অর্জুনকে বুঝাইয়া বলিলেন, সংসার একটি অসত্য বৃক্ষস্বরূপ। এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা নিম্ন দিকে অবস্থিত। সত, রজ এবং তম এই তিন গুণ ইহার শাখা এবং প্রশাখা স্বরূপ। বেদ মন্ত্র এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরম পদ লাভের একমাত্র উপায় অনাসক্তি ভাব। জীবাত্মা আমারই অংশ, আমি পুরুষোত্তম। জ্ঞানীগণ আমাকে ভজনা করেন, তুমিও আমাকে ভজনা করো। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে যাহাদিগের মধ্যে অহংকার নাই, যাহারা মোহ ও আসক্তিহীন, তাহারা সর্বসময় আত্মতত্ত্ব লইয়া আলোচনা করিয়া পরম আনন্দ পান। যাহাদিগের মন হইতে কামনা বিশেষরূপে নিবৃত্ত হইয়াছে এবং সুখ দুঃখ শীত গ্রীষ্ম হইতে যাহারা এতাদৃশ সাধু ব্যক্তিগণ মুক্ত লাভ করিয়া থাকেন। হে অর্জুন, এই পৃথ্বীবাসী জীব অর্থাৎ জীবাত্মা আমারই অংশ। প্রলয়ের পরেও এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয় সমূহকে লইয়া পুনরায় সংসারে আসিয়া কর্মফল ভোগ করিয়া থাকে। বাতাস যেমন ফুল হইতে তাহার গন্ধ লইয়া ফুলকে ছাড়িয়া চলিতে থাকে, এই জীবাত্মাও সেই রূপ দেহকে ত্যাগ করিয়া তাহার ইন্দ্রিয় ও মনকে লইয়া নতুন দেহ আশ্রয় করে। এই জীবাত্মা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে। হে অর্জুন, আমি সকলের মনের ভিতর অন্তর্যামী হইয়া অবস্থান করিতেছি। আমা হইতেই পুণ্যবান ব্যক্তিদিগের স্মৃতি ও জ্ঞান হয়। আবার আমি স্মৃতি ও জ্ঞান লোপ করিয়া থাকি। চতুর্বেদ পাঠ করিয়া যাহা জানিবার আছে তাহা আমি। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই আমি গুপ্তবিদ্যা তোমার কাছে বলিলাম। ইহা জানিয়া জ্ঞানবান ব্যক্তি কর্মের সুফল লাভ করেন। হরে কৃষ্ণ।